হ্যালো অল দ্য লাভলি পিপল, আমি লামিয়া মুক্তা লিন্ডা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সুন্দর একটা সিম্পল ইয়েট গ্ল্যামারাস, আমার কাছে মনে হয় এটা একটা ডল টাইপ লুক, যেটা মোটামুটি আপনারা যে কোনো ওকেশনে ক্যারি করতে পারবেন। গরমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট খুবই সুন্দর একটা সুতি ব্লকের জামা পরে নিয়েছি। আর লুকটাকে এমন রেখেছি, চোখের মেকআপ আর লিপস্টিক সব মিলিয়ে মোটামুটি যে কোনো ওকেশনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। টিনেজার হোক অথবা বয়স যেমনই হোক না কেন বা ওকেশন আপনার যেই টাইপই হোক, ইউ ক্যান ইজিলি ক্যারি দিস লুক। So I hope you like it. Let's get started. অয়েলি স্কিন হলে আপনারা সিম্পলের রিফ্রেশিং ফেস ওয়াশ এটাকে ইউজ করতে পারবেন, আর ড্রাই স্কিন হলে সিম্পলের মাইসেলার ফেস ওয়াশ এটাকে আপনারা ইউজ করতে পারবেন। মেকআপ শুরুর আগে ফেসটা ক্লিন করে নেওয়া অনেক জরুরি। এরপর আজকে আমি ফেসটাকে ময়শ্চারাইজ করার জন্য জিগটের একটা টার্মারিক সুদিং জেল ব্যবহার করছি। খুবই সামান্য পরিমাণ নিয়ে অ্যাপ্লাই করব, যাতে করে আমার স্কিনটা রাফ না থাকে আর মেকআপটাও ভালো মতো বসে যায়। এরপর মেকআপটাকে লং লাস্টিং করার জন্য এবং একদম পারফেক্ট স্মুথ বেস দেওয়ার জন্য টেকনিকের একটা স্মুদিং প্রাইমার ব্যবহার করছি। এই প্রাইমারটা আমার কাছে অ্যাফোর্ডেবলের মধ্যে বেশ ভালোই লাগে। প্রাইমারের স্টেপটা কিন্তু অনেক বেশি এসেনশিয়াল, সো একদমই স্কিপ করা যাবে না। এরপর W7-এর আজকে আমি এইচডি ফাউন্ডেশনের হানি শেডটাকে ব্যবহার করছি। আমি অনেকগুলো শেডই ইউজ করেছি, লাইক ক্রেমগুলোটাকে আমি অনেক বেশি ইউজ করি, তবে হানি শেডটা যেটা হয় একটু ইয়েলো টোন দেয়, আর আমার একদম ন্যাচারাল টোন চাইলে এই শেডটাকে আমার কোনো কিছু মিক্স ছাড়াই একদম ন্যাচারাল একটা লুক দেয়। সো ব্লেন্ডিং করার পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মনে হচ্ছে, আর সেট করলে আরও বেশি পারফেক্ট হয়। জাস্ট সিম্পলি একটা লেয়ারে ফাউন্ডেশন ইউজ করেছি এবং নেকেও অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন। এখন আমি একটু হাইলাইটিং করার জন্য W7-এর এই যে কনসিলারটা রয়েছে, এটার 04 শেডটাকে ব্যবহার করছি। এই কনসিলারটা আমি রিসেন্টলি ট্রাই আউট করছি, আমার কাছে বেশ ভালোই লাগছে। আর চোখের উপরে আইলিডে বেজ দেওয়ার জন্য আমি এই কনসিলারটাকে ইউজ করে নিলাম। এরপর একটা ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে ইভেনলি ব্লেন্ড আউট করে দিচ্ছি। কনসিলারটার টেক্সচার খুবই লাইট ওয়েট, একদমই ভারী না, আর সহজে ক্রিজ করে না, ব্লেন্ডও হয়ে যায় খুব ইজিলি। এরপর সব কিছু সেট করার জন্য W7-এর ব্যানানা ড্রিমসের লুজ পাউডারটাকে ব্যবহার করে নিচ্ছি। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট, এটা আমার মনে হয় না বললেও আপনারা সবাই জানেন। লুজ পাউডারের ক্ষেত্রে অ্যাফোর্ডেবল অপশনসের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। প্রথমে কনসিলার দেওয়া জায়গাগুলোতে দিলাম, এরপর একটা বড় ব্রাশ দিয়ে আমি সম্পূর্ণ ফেসটাকে সেট করে নিলাম। আজকে আই মেকআপের জন্য টেকনিকের গডেস প্যালেটটা থেকে এই ব্রাউন শেডটাকে পিক করে নিলাম এবং এটাকে আমি আমার ট্রানজিশন এরিয়া এবং ক্রিজ এরিয়াতে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি এই রোজ গোল্ড টাইপের শিমারি শেডটাকে পিক করে নিলাম, আর অল ওভার আইলিডে আমি আঙুল দিয়েই বসিয়ে দিচ্ছি। একদম ইজি একটা লুক, কোনো রকম কমপ্লিকেটেড না, সবাই ক্রিয়েট করতে পারবে। এরপর ছোট্ট একটা ব্রাশ নিয়ে এই ডার্ক ব্রাউন শেডটাকে পিক করে নিলাম, এটাকে বার্গেন্ডি শেডও বলা যেতে পারে। পেন্সিল ব্রাশ দিয়ে আমি আউটার কর্নার আর ক্রিজ এরিয়াটাতে একটু ডিফাইন করে নিলাম, দ্যাটস ইট। আর এরপর লোয়ার ল্যাশ লাইনে সেম শেডটাকে দিয়ে আমি একটু স্মাজ আউট করে দিচ্ছি। চাইলে আপনারা ব্ল্যাক শ্যাডোর পার্টটা স্কিপ করতে পারেন, বাট আমি সামান্য একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে আউটার কর্নারটাকে একটু ডিফাইন করে দিলাম। এখন আইলাইনারের জন্য আসলে খুব বেশি কিছু বলা দরকার নেই আমার কাছে মনে হয়। W7-এর পট লাইনারটা তো আমি অনেক বছর ধরেই ব্যবহার করি, আমার মোস্ট ইউজড, সবচেয়ে অ্যাফোর্ডেবল বাংলাদেশে অ্যাভেলেবেল একটা আইলাইনার হচ্ছে এটা। ডেফিনেটলি ট্রাই দিস ওয়ান। এরপর ব্যবহার করছি টেকনিকের মেগা ব্রঞ্জ, এই গোলাকারের যে ব্রঞ্জার, এটা আমি শুধুমাত্র গ্ল্যামোজেন থেকেই পেয়েছি, এটা আর কোথাও পাওয়া যায় না। সো এখান থেকে ব্রঞ্জারটাকে নিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম, আর খুব হালকা এবং খুব সুন্দরভাবে কিন্তু ব্রঞ্জারটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। ইজিলি আমার কন্ট্রোলিংয়ের জন্য বা ব্রঞ্জিংয়ের জন্য এটাকে পারফেক্ট একটা লুক দিচ্ছে। আমি নোজ কন্ট্রোলিংও করে নিলাম একই সেই ব্রঞ্জার দিয়ে। দেন টেকনিকের মেগা ব্লাশ, এটাকে ইউজ করে আমি আমার ফেসে লাইক চিকসে এবং কিছুটা আমার নোজে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। দিস গিভস আ কিউট লুক। আমার কাছে মনে হয় টেকনিকের এই ব্লাশটা অনেক ভালো, ভেরি হাইলি পিগমেন্টেড অ্যান্ড ইয়েট ব্লেন্ডেবল। এরপর টেকনিকের মেগা গ্লো, এই হাইলাইটার থেকে আমি দুইটা শেডকে মিক্স করে আমার ফেসের যে হাই পয়েন্টসগুলো সেখানে হাইলাইটার ইউজ করে নিলাম। আর আপনারা আসলে যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন, চাইলে কেউ আরও লাইট করেও অ্যাপ্লাই করতে পারেন। আমি ব্রাউ বোন এবং চোখের ইনার কর্নারেও হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। দেন ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে মোস্ট পপুলার বা বাংলাদেশের সবার ফেভারিট শেড যেটা বলা যায়, দেখি কে গেস করতে পারে, একটু কমেন্টে জানান দেখি।
তারপর আমি ব্যবহার করছি W7-এর ল্যাশ টেস্টিক এই মাস্কারাটা। এই মাস্কারাটার ব্যাপারে আমি আসলে খুব বেশি ভালো কিছু বলবো না, আবার খারাপও বলবো না। তবে একটা ব্যাড সাইড হচ্ছে মাস্কারাটা শুকাতে অনেক বেশি সময় নেয়, আর কয়েক লেয়ার অ্যাপ্লাই করলে ইটস আ ভেরি অ্যাভারেজ মাস্কারা, খুবই একদম ভালো কিছু তা না। তো তারপর হচ্ছে গিয়ে আমি রিমেলের নিউড যে পেন্সিলটা সেটা ইনার কর্নার্সে অ্যাপ্লাই করে নিলাম, আর মেকআপটাকে লক করার জন্য টেকনিকের সেটিং স্প্রেটাকে দিয়ে আমি অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং এখন আমি একটু জাস্ট একটা হালকা ফ্যান দিয়ে একটু দ্রুত ড্রাই করে নিলাম। দ্যাটস ইট। এরই সাথে আসলে আমার আজকের সিম্পল গ্ল্যামারাস লুক কমপ্লিট। আজকের মেকআপ লুকটা আসলে এমন যেটা আপনারা যে কোনো ধরনের ড্রেসের সাথে, যখন কোনো কনফিউশন হয় যে আপু আমি এই কালার ড্রেসের সাথে কী লুক করব, এমন যখন কনফিউশনটা দাঁড়িয়ে যায় যে আপনারা কনফিউজড, তখন এই ধরনের একটা লুক কিন্তু অল টাইম পারফেক্ট হবে, এটা আমি মনে করি। আপনাদের ওপিনিয়ন থাকতেই পারে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর পরবর্তীতে কী ধরনের লুক দেখতে চান বা কী টাইপের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক পেজের নামটা লামিয়া মুক্তার লিন্ডা। অনেকেই হয়তো জানেন না আমার আগের পেজ মেকআপ মিনিক বাই লিন্ডা এখন নেই, সেখানে অবশ্যই ফলো করবেন লামিয়া মুক্তার লিন্ডা নামের পেজটা। লিন্ডাজ লাইফস্টাইল নামে একটি ব্লগ পেজ খুলেছি, সেটাতেও লাইক দিয়ে রাখবেন, আর ইউটিউবে মেকআপ মিনিক বাই লিন্ডাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।